আপনি কি গার্ড কি ডাকে পাইছেন? গার্ড আমরা ডাকে পাই নাই, ওই গার্ডটা নিয়ে আসছে গোলাম রব্বানি। তার যে বালির আয়তনটা, বালির যে স্তূপ, এটা কিন্তু কোনো ঘাট দেয় না, এটা কোনো জলমহল দেয় না, কোনো মৌজাও দেয় না, শুধু খালি বালির একটা স্তূপ দিচ্ছে। 8 লাখ বালু তারা বিক্রি করতে বলছে। তার এনে যে বালু আছে এটা আপনার আগে অল্প কিছু নিয়েছিল ওই সাবেক চেয়ারম্যান থাকতে, সাবেক চেয়ারম্যান না বর্তমানে আছে অল চেয়ারম্যান, উনি আগেই কিছু বালু নিয়ে রাস্তা দিয়ে দিয়েছিল। পরে যে অবশিষ্ট বালুটা ছিল এটা হ্যাঁ পাইছে, এটাই বিক্রি করতেছে। তার কি মেয়াদ শেষ হয়ে গেছে? তার মেয়াদ তো মানে 6 মাস মেয়াদ দিচ্ছে। আপনি তো বালিপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, ঠিক আছে? তো আপনি এই যে বালু বিক্রি করতেছেন, হ্যাঁ, কীভাবে বিক্রি করতেছেন? এটা কি ক্ষমতার দাপটে না 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 কিভাবে? এগুলি না আসলে, না যেহেতু আপনি ইজারা পান নাই বা বালুর পান নাই। আচ্ছা শুনেন, আমি বলতেছি যে বসে না আলাপটা করে লই, পরে আপনারা করেন। আমরা ঘটনা হচ্ছে যে আপনাদের সাথে খোলামেলা আলাপ আলোচনা করছি, আপনারা এটা আপনারা একটা আসছেন এখানে চেক দেওয়ার জন্য যে কি হইতেছে না, আমরা এটা নিয়ে একটা প্রতিবেদন করবো। আমাদের 1 লাখ ফুট বালুর অর্ডার পাইছে, সেটা বললাম যে মাত্র 15 দিন থেকে 1 মাসের সময় সর্বোচ্চ লাগবে রোডটার সেল দিয়ে দিচ্ছে। সে অবৈধভাবে বালু উত্তোলন করছে, অলরেডি বিক্রি শুরু করে দিছে। তারপরে আমরা তার অনেক পরে আমরা উত্তোলন করছি, আমরা কেবল দেখছি অবস্থা হক দিয়ে আমাদের শুরু করছি, তাহলে আমাদের হয়তো আর দেখা যাবে যে আরও অনেক থাকতো, আমরা কেবলই শুরু করছি। এখন আমরা যদি মনে করেন দলের এনে যারা ছাত্র দল, যুব দল, বিএনপি সব সহ কিন্তু এনে জড়িত, এনে কোনো একার কিছু না। মরল জুয়েল সে জড়িত। কোনটা জড়িত? বড় জুয়েল না ছোট জুয়েল? বড় জুয়েল, বড় জুয়েল। হ্যাঁ, মাজারুল ইসলাম জুয়েল। মাজারুল ইসলাম জুয়েল পেল এটা ছোটটা। ও মাজারুল হক। হ্যাঁ, মাজারুল হক মন্ডল আর কি, মরল যেটা, সে জড়িত। আর তার সাথে নাইসা ব্যবসা শুরু করছে। সে বলতেছে যে আপনাদের একটা মিটিং অংশ আমরা করি, কিন্তু সে করে তো বেল্ট তো হিসাবে আপনারা দুটোটা একই বেল্টের। এটা তো আপনি ডাক্তার লিটনের অনুসারী, তারও ডাক্তার লিটনের অনুসারী। এখন যে এরকম বুঝতাম যে না, হ্যাঁ, তারা হইতেছে জয়নাল সাহেবের অনুসারী আর আমরা ডাক্তার লিটনের অনুসারী। একটা ভুল হয়েছে কি জানেন, এখানে আমাদের আব্দুল সাত্তার সাহেব দীর্ঘ প্রায় 34-35 বছর ধরে জানি। লিটন ভাইয়ের যদি 30 সালের মধ্যে একজন মেইন অন্তরের লোক থাকে সকাল আব্দুল সাত্তার। উনি মেইন বিএনপির আহ্বায়ক, ওনার সাথে কোনো সলা পরামর্শ নেই। জুয়েল ভাই সে ওই ছেলেটা রব্বানি, সে তারা বলছে এই ইউনিয়নের বিএনপির যে ছেলেপেলেরা আছে তাদের তো কাশা আকাঙ্ক্ষা আছে পাওয়ার আশা, সেটা তারা মূলত বিষয় হলো ডাকের ঘাট, ওইটা হলো ডাকের ঘাট। আমরা সাথে তো স্বীকার করছি, আমরা ডাকের ঘাট না, আমরা লুকাই নাই তো, এটা আমাদের সাথে ফ্র্যাঙ্কলি বলতেছি যে সে ডাককে পাইছে, কিন্তু আমরা তো ডাকি নাই, মানে সে ধরনের করছে। হ্যাঁ, না রেকর্ডিং করে লাগতো না।
জুরে জুম করে তুলুন বারো হইরা তোমার গাড়ি চলে গেছে গা আবার কেটছে ড্রাইভার সরুন তোর নাম কি? তার নাম আলমগীর। হ্যাঁ, আলমগীর। আলমগীর। পরে এই যে ইয়া মোটা বলে যে ব্যস্ত আছে কেডা এটা খালে এন্টারপ্রাইজে নামে বালু ঘাটটি পেয়েছি। মৌজা হচ্ছে মাদাখালী মরাখালা। এই মরাখালা ঘাট আমি ডিসি স্যারের কাছ থেকে অনুমতিক্রমে ঘাটটি আমি ডাক পেয়েছি সর্বোচ্চ দরদাতা হিসাবে। এখন কিছু সন্ত্রাসী বাহিনী, ডাকাত বাহিনী, ওরা মনে করেন বারবার আমাকে হুমকি দিচ্ছে, মেরে ফেলবে, 5 লক্ষ টাকা দিতে হবে, না হলে আমাকে জব করে আর নদীর মাঝে বাসায় দিবে। আর এখন ওই যে ওই পাশে দেখা যাচ্ছে আমার বৈধ বালু, ডাকের বালু ওরা উঠিয়ে নিয়ে জোরপূর্বকভাবে ওরা বালু উত্তোলন করে বিক্রি করে দিচ্ছে। ট্রাক লরি টরি লাগা আমার বালু, ডাকের বালুটা ওরা বিক্রি করে দিচ্ছে। তাই আপনাদের কাছে জোর দাবি, প্রশাসনের কাছে জোর দাবি, আপনারা যেন আমার বৈধ ঘাট যেন ব্যবসা করতে পারি, এবং কি ব্যবসা করে এলাকার লোকজন, আমার এই শ্রমিক জনতা যারা আছে, এই আমার এই ফার্মের মধ্যে কাজ করতেছে মনে হয় 200 লোকের মতো, এই লোকের কর্মসংস্থান ওরা বন্ধ করে দিতে চাইতেছে। আমার বৈধ ঘাট আমি প্রশাসনের কাছে দাবি, বাংলাদেশ সরকারের কাছে দাবি, কারণ হচ্ছে প্রশাসনিকভাবে আমি ডাক পেয়েছি। ডাক পাওয়ার পরেও এই ডাকাত বাহিনী আমার সাথে বারবার মনে করেন ঝগড়াঝাটি করে আমাকে অস্ত্রের মুখে মনে করেন ভয় দেখে ওরা ভালো ওরা বিক্রি করে দিয়েছে। ওরা হচ্ছে হাসুন্না কসাইয়ের ছেলে রফিকুল কসাই, রফিকুল ডাকাত বলে ওকে চিনে। আর মনে করেন এই যে বিপুল ডাকাত, আর হচ্ছে বিপ্লব ছেলেটা, আর ওই যে হানিফা মাহবুব আওয়ামী লীগের ক্যাডার ছিল। ওই ক্যাটারি করে বিগত দিনে মাদানী সাহেবের আমলে মনে করেন রুমেল মিয়ার বেকুপুরার মামলার আসামি সে। আওয়ামী লীগ করতো না, সে আওয়ামী লীগের ক্যাটার হিসাবে সে পরিচিত। আনিস গ্রুপের ছেলে, আনিস গ্রুপের বালু বিক্রি করে রুমেলের মামলার আসামি, এফআইআর-ভুক্ত আসামি সে। এখনও সে হাজিরা দিচ্ছে, এখনও সে মনে করেন কোর্টে দৌড়াফেরা করতেছে। 1 মাস পূর্বে বাংলাদেশ সরকার কর্তৃক ডাক দেওয়া এই ঘাট মাদাখালী যে মরাখোলা ঘাটটি উনি তন্ময় এন্টারপ্রাইজে নামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ডিসি অফিস থেকে আনেন। তো আনার পর উনি ওনার এই ব্যবসা প্রতিষ্ঠানে সরকারের রাজস্ব বুঝিয়ে দিয়ে উনি ব্যবসা পরিচালনা করছেন। আমাদের মতো কিছু শেয়ার হোল্ডার আছে ছোটো ছোটো, তাদের সবাইকে নিয়ে, সবাই কিন্তু বিএনপি মনা, এবং তারা স্বৈরাচারী সরকারের আমলে অনেকভাবে নির্যাতিত হয়েছে। আমাদের এখানেও কিছু ঘাপটি মেরে আওয়ামী সন্ত্রাসীরা লুকায় আছে। তারা এই যেরকম রফিকুল গ্যাং আমাদের বিএনপির নাম ব্যবহার করে এইরকম আমাদের এই পূর্বক সরকারের উত্তোলিত বালু তারা বিক্রি করে দিচ্ছে রাতের আধার। আপনারাও দেখেছেন বেকু দিয়ে তারা বালু বিক্রি করতেছে। এখন তারা ব্যবহার করতেছে বিএনপির নাম, বিএনপির সাইবোর্ড। আসলে তারা কিন্তু বিএনপির লোক ছিল না। আগেও তারা আওয়ামী লীগের অনেক কার্যক্রমে আপনারা দেখবেন সিম্পোজিশিয়াম, তারপরে সেমিনার, সভা সেমিনার কিংবা মিছিল মিটিংয়ে তারা কিন্তু আওয়ামী লীগের সব কাজের সাথে জড়িত ছিল। এই ঘাটটা সর্বোচ্চ দরদাতা হিসেবে যিনি পেয়েছেন, আমরা চাই সরকারের কাছে, প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা। ওনারা যেন আমাদের যে বৈধ ঘাটগুলো বৈধভাবে আইনের মাধ্যমে, আইন এবং প্রশাসনের লোকজন এবং বিএনপির নীতি নির্ধারক মহল, থানা পর্যায়ে যারা আছেন, জেলা পর্যায়ে যারা আছেন, ওনারা নজর রাখবেন।